नमस्कार बंधुरा सिरियालेर सात काहान चैनेले आपनादेर स्वागत जानाई। प्रथमेई जानाई शारदियार शुभेच्छा। बंधुरा आज के आबार चले एसेछि भोले बाबा पार कारीगर सात काहान निये। एखन देखा जाच्छे जे साक्ष्य और ओर काका तो पुलिसके डाकलो निये। पुलिस जखन एसेছে ओ गाड़ीटार उपरे बसेई छिलो। पुलिस एसे तो बोलছে তুমি गाड़ी থেকে नामो, बोलছে नामबो ना। तारपरे देखा जाच्छे जे ओई कि नाम ओर बोनटा दिदिटा नीलिमा जे निजेर माके बोललो जे एमनि एमनि ब्यापार ओरा पुलिस डेकेছে, ओरा घुड़ी उड़ाচ্ছিল সেই জন্যে। तो तारपरे ओर मा एसे निये बेदम पिटाई पिटालो, केउ छाड़ाते एलो। और तारपरे जे मेनका जार ओर बाबार साथे पिरित সেই মেনকা খুব খুশি হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আরও মার, হাড় 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 ভেঙে দে ওর মেরে। তখন বলছে তুই খুশি হয়েছিস তো, মেরে মেরে মরিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ঝিল কিন্তু পুলিশ দেখে পালায়নি, ওর মাকে দেখে ভয়ে পালাচ্ছিল। পুলিশটা ধরে নিল আর তারপরে ওর মাকে বেদম। তো ওর মা বললো যে ছেড়ে দাও, আমি দেখছি এদেরকে, আপনাদেরকে কিছু করতে হবে না। তো বেদম তো ফুটালো বেচারিকে। হ্যাঁ, দেখে খুব মা চোখ ফেটে জল আসছিল। তারপরে পুলিশটা বলল যে ঠিক আছে আজকে ছেড়ে দিচ্ছি, এইবারে যদি বেশি বাড়াবাড়ি করো তো তোমার হবে, তোমার জায়গা হবে লকআপে, তোমাকে লকআপে ভরে দেব। এই বলে ওরা চলে গেল। তারপরে দেখালো যে ঝিল উঠে দাঁড়ালো কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে নিয়ে। ঝিল বলল ইয়েকে, সাক্ষ্যকে, যে আপনি আমাকে পুলিশ দেখে মার খাওয়ালেন তো, পুলিশ ডাকলেন তো, আমি অপমান কখনো ভুলি না, আমি এই অপমানটা মনে রাখবো। আর আপনার খুব অহংকার না, সেই অহংকারটাও আমি চূর্ণ করব নিয়ে তারপরে চলে যাচ্ছে। তখন ইয়ে বলছে যে ওর বন্ধুরা সব, এই ঝিল আজ আমাদের মাংস ভাত রান্না করবার ছিল না রে। তখন বলছে তোরা খা, আমি খাবো না, করে চলে গেল। আমার মনে হয় একটু খারাপ লাগছিল নিয়ে। তারপরে সাক্ষ্য বলল যে ওকে অত মারার দরকার ছিল না, অনেক জায়গায় কেটে গেছে। তখন ওর কাকাটা বলছে ছাড়, ওদের অমনি ওরা অত মার খায় তো ওদের স্বভাব বদলায় না, আবার দেখবি দুদিন পরে সেই কাজটা করবে, চোরের মতন মার খায় আর তারপরে আবার সেই কাজটা করে। তারপরে ওরা চলে গেল। পরের দিন দেখা যাচ্ছে যে হ্যাঁ, সেই দিন আবার রাতের বেলায় দেখা যাচ্ছে ঝিলের সব বন্ধু বান্ধবরা এলো, এসে নিয়ে বলছে ঝিলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো রাত 1টা বাজতে চললো, 1:30টা বাজতে চললো, এখনও পর্যন্ত। ঝিলের বাবা বললো দেখ আবার কোন শালার সঙ্গে পালিয়েছে নাকি। তখন বলছে কি তুমি বলছো কাকা? ঝিলের বান্ধবীরা বলছে যে কি বলছো তুমি কাকা, ও কি অমনি মেয়ে যে কারোর সঙ্গে পালাবে? তুমি নিজের মেয়েকে চেনো না? ঝিল নিজে ওইসব জিনিস পছন্দই করতো না, আমরা কেউ করলে আমাদেরকে কথা বলতো, আর তুমি এইসব কথা বলছো ওর নামে। তখন কেউ বললো যে মনে হয় গণেশের দোকানে যেখানে খাতা লেখে সেইখানে হয়তো ঘুমিয়ে পড়েছে, গণেশ দেখেনি, শাটার লাগিয়ে দিয়েছে, হয়তো সেইখানেই আছে দেখ। তো এত রাতে তার গণেশ দোকান খুলবে না এবার ভোরবেলাতেই। আর ঝিলের মা বেচারি খুব দুশ্চিন্তা, কিছু খায়নি সারাদিন। তারপরে এই অবস্থা। তারপরের দিন দেখা যাচ্ছে যে ইয়েদের ঘরে, সাক্ষ্যদের ঘরে ঝিলের মা চাটা সবাইকে দিচ্ছে। তখন ঝিলের যে সাক্ষ্যর মা বলছে যে মিনু তোমার কি হয়েছে, তুমি চুপচাপ কেন আছো? তখন বলছে কিছু না, বলছে তুমি জল খাবারটাও খাওনি, তুমি কালকেও খেলে না, তো কি ব্যাপার, তোমার কি হয়েছে বলো, সকাল থেকে মুখ ভার। তখন বললো যে দিদি, বড় বৌদি, কালকে আমি ঝিলকে মেরেছিলাম, তারপরে আর মেয়েটা ঘরেই আসেনি। হ্যাঁ, গোটা রাত ওকে আমরা খুঁজেছি, গোটা চোখের পাতা এক করিনি, দাঁতে কাটিনি কিছু, মেয়েটাকে খুঁজে বেরিয়েছি। তখন বলছে কোনো বন্ধু বান্ধবীর ঘরে তো রাতে নেই শুয়ে? বলছে না, সবাই মিলে খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না ওকে, আমার মনটা খুব ডাকছে গো বড় বৌদি। তখন সাক্ষ্যর বাবা বললো যে এত বড় মেয়েকে কেউ গায়ে হাত দেয়? তখন বলছে যে মেয়েটা তো অমনি কাজেই করে, তো সেই জন্যেই। তখন বলছে তুমি যখন কিছু জানো না, সাক্ষ্যকে বলছে ওর বাবা, তুমি চুপ করে থাকো। বলছে যে মেয়েটা তো বিয়ে পড়তে চেয়েছিল, তো তুমিই বলেছো যে অভাবে পড়াতে চায় না, সেই একটা রাগ। তারপরে সমাজে নানা রকম লোকের কাছে নানা রকম কথা শোনে, ও একটা ভেতরে রাগ, তো ও নিজের কষ্টটা রাগের মধ্যে প্রকাশ করে। হ্যাঁ, তো মেয়েটা তো বেশি কিছু চায় না,
হ্যাঁ মেয়েটা কত উপকার করে সবারই। তখন সাক্ষ্য বলছে কী উপকার করে বলে, তখন ওই সাক্ষ্যর যে দাদা সে বলল যে হ্যাঁ মেয়েটা রক্তদান শিবিরে যায়, রক্ত দেয়, গরিবদের অনেক সাহায্য করে, তারপরে অনেকে বিনা চিকিৎসায় আমার বাবার কাছে নিয়ে আসে, বাবার ও রেফারেন্সে বাবা অনেককেই বিনা পয়সায় চিকিৎসা করে। তখন সাক্ষ্য বলে উঠছে রবিন হুড হবার চেষ্টা করছে মেয়েটা, ভাবছে আমি অনেক নাম হোক আমার। আর ওই সাক্ষ্যের যে মেজো কাকি ওরাও সাই দিচ্ছে সেইটাতেই। তখন সাক্ষ্যর বাবা বলছে যে অদ্ভুত কথা বলো না তো, তুমি চাও না তোমার নাম হোক ডাক্তার হিসাবে? ও বস্তিতে থাকে সেই জন্যে ওর কি নাম হওয়ার কোনো শখ নেই, ও চায় না যে আমার নাম হোক। এসব ফালতু কথাগুলো বলো না। নিয়ে তারপর বলছে মিনু তুমি এক কাজ করো, তুমি জলখাবারটা নিয়ে চলে যাও, তুমি বলছে না আমি জলখাবার লাগবে না, আমি এমনিই চলে যাচ্ছি। বলছে কেন, তোমার তো এটা অধিকার, তুমি নিয়ে যাও তোমার জলখাবারটা, তুমি যাও। তো বলে হ্যাঁ আমি যাচ্ছি, আমি জলখাবার লাগবে না, আমি যাচ্ছি করে যেতে গেছে। তা দরজাটা খুলেছে, তেমনি ঝিলের বাবা, ওর বান্ধবীরা, ওর দিদিটা সব চলে এসছে। আর ঝিলের বাবা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ডাক্তারবাবু আমি তো সর্বস্ব হারালাম, আমার তো সব গেল। বলছে কি হয়েছে, কিছুতেই বলে না। তারপরে ওর দিদিটা বলল যে মা ওই সে কোন জলার ধারে একটা লাশ পাওয়া গেছে। হ্যাঁ, নিয়ে ওর মাটা তো যে অল্প বয়সী মেয়ের লাশ পাওয়া গেছে। ওর মাটা কাঁদতে লাগলো, তখন খুব বলছে তোমাকে আমি মানা করেছিলাম মা যে অত মেরো না, তুমি ওকে কেমন মারলে বলো তো? হ্যাঁ, তো এত তুমি মারলে ওকে, বলো তো এই বড় লোকদের কি গেল? কিছুই গেল না, গেল তো আমার বোনটা গেল না। তখন ওর মা খুব কাঁদতে লাগলো, ওরা এসে চুপ করাচ্ছে। তারপর বলছে যে মেয়েটার আমার খুব আত্মসম্মান, বড় বৌদি ও অত লোকের সামনে অপমান হলো তো সেইটাই ও সহ্য করতে পারলো না। আমার মেয়েটা খুব আত্মসম্মানী, অত মানে যখন থেকে ঝামেলাটা হয়েছিল আপনাদের বাড়ির কিছু খাবার খেত না, বলতো বড় লোকের বাড়ির আমি কিচ্ছু খাবো না। হ্যাঁ, শুনে ওইগুলো সাক্ষ্য আশ্চর্য হচ্ছে। নিয়ে তারপরে বললো চলো, তখন সাক্ষ্যর বাবা বললো চলো যদি বেঁচে আছে তা আমিও যাই, দেখি যদি কিছু বাঁচাতে পারি কি না। তো সাক্ষ্য বললো হচ্ছে চলো আমি যাচ্ছি। বলছে না তোমাকে যেতে হবে না, তুমি। তখন বলছে কেন? ওর মা বলছে কেন এমনি করে বলছে? বলছে ও ভালো করে জানে আমি কেন এমনি করে বলছি। নিয়ে তারপরে ওরা সব গেল। এবারে দেখানো হবে যে লাশটা কার। মনে হচ্ছে না যে ওটা ঝিলের, ওই ঝিলের মতো পড়ে আছে ঠিকই কাপড়টা, কিন্তু ওটা ঝিলের নয়। তবে হ্যাঁ, এইখানে আমি একটা কথা বলতে চাই মেকার্সদেরকে, একতরফা সাক্ষ্যর দোষ দেখিয়ে দিলে হবে না, ঝিলেরও দোষ ছিল। ঝিল রাস্তাঘাট আটকে অনেক লোকের পাবলিকের অসুবিধাও করে দিত গান বাজনা, মানছি ওর গান বাজনা করার জায়গা নেই। হ্যাঁ, তো সেইগুলো একটু বেশি রাত করে প্রোগ্রামটা করতো, যখন রাস্তা ফাঁকা হয়ে যেত, চাই এমনি কোনো দিনে করতো। কিন্তু রাস্তা আটকে যে ওরাও তো ডাক্তার ছিল, ওদেরও তো তাড়াতাড়ি যাবার ছিল। হ্যাঁ, আমি এটাও মানছি যে ওরা যতক্ষণ বহস করলো ঝিলের সঙ্গে, পেছন গলি হয়ে ঘুরে ওরা চলেই যেতে পারতো। হ্যাঁ, কিন্তু ওরাও তেমনি এতক্ষণ ওরা মানে সাক্ষ্য আর ওর কাকা এতক্ষণ বহস করতে পারলো, পুলিশ ডাকতে পারলো, কিন্তু ওদের যদি এতই তাড়া ছিল তোরা পেছন গলি দিয়ে ঘুরে যেতে পারলো না। আর এখানে ঝিলও খুব লাউড, মানছি ওর খুব রাগ আছে, অভিমান আছে সবারই পরে, সবাই ওকে ভালো ব্যবহার করে না, বস্তির ছেলে মেয়ে বলে সবাই খারাপ ব্যবহার করে। কিন্তু ঝিলেরও এটা বোঝা উচিত যে রাস্তা আটকে করে ঘুড়ি যদি উড়াচ্ছিস তো কিছুক্ষণ পর উড়াতিস, চাই ওদেরকে রাস্তাটা করে দিতিস, ওরা চলে যেত, তারপর আবার উড়াতিস। এগুলো করেও মানে সমস্যার সমাধান করা যেত। মেকার্সরা একতরফা এখানে সাক্ষ্যর দোষ দিয়ে দিচ্ছে, তো এটাও ঠিক না। ঝিলেরও কিছুটা দোষ ছিল। এমন হতো যে গাড়ি এক সাইড করে ওরা ঘুড়ি উড়োতো, মাঝ রাস্তাতে দাঁড়িয়েই যে গাড়ি উড়াতে হবে, এটা ঘুড়ি উড়াতে হবে, এটার কোনো মানে নেই। এইগুলো মেকার্সরা দেখা ঠিক আছে, এটা না হলে তো অবশ্য সিরিয়ালটাই চলতো না, এটাও ঠিক। তবে হ্যাঁ, সবসময় একতরফা ওদের দোষ দেখানো ঠিক না। হ্যাঁ, ঝিলের অনেক কষ্ট আছে, দুঃখ আছে, সব আছে, সেখানে তো সাক্ষ্যর কোনো হাত নেই। আর ঝিল যখন লড়াই করে বড় হতে চাইছে সবারই সাথে, তো এমনিভাবে দেখানো হোক যে অন্য কারণ নিয়ে ওদের ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে ঝিলের সঙ্গে, চাহে মানে সবারই
রাগের কারণ নিয়ে ঝিল লড়াই করুক সেটা ঠিক নয় না, সেটা দেখানো ঠিক নয়। সবাইকে যেমন উপকার যেমন করে সবারই, সবাই ওকে ভালোবাসে, তেমনি সবাই ওকে মানে ওর মানে ওকে মান্যতা দিক, এমনিভাবে সিরিয়ালটা দেখানো হোক। এক তো ঝিল এত চিল্লাচিল্লি করবে, রাস্তা আটকে থাকবে, তো এইগুলো দেখালে তো মেকার্সরা যদি এগুলো দেখায় তো দর্শকদের ওর উপর আস্তে আস্তে সিম্প্যাথিটা চলে যাবে। তো লড়াইটা দেখাক, সাক্ষর সাথে ওর ঝামেলা হচ্ছে, চাहे নিজের জীবন যুদ্ধে ঝিল লড়ছে সেটা দেখাক, কিন্তু মানুষের বিরক্তির কারণ হয়েও যেমন না করে, এটা মেকার্সরা এটাই বিচার করুক, নাহলে ঝিল চরিত্রটার যে সিম্প্যাথিটা সেটা চলে যাবে। আর আমরাও চাইবো ঝিল ওটা না হোক, ঝিল ভালো হোক, আর নিজের লড়াই নিজেই লড়ুক আর বড় হোক, এটাই চাইবো। না মেকারদের তো সব যে একটা ঘরেই সবাইকে রেখে নিয়ে আর ঝামেলা করা, আর হয়তো এমন কোনো সিচুয়েশন করবে যেখানে ঝিল আর সাক্ষর বিয়ে হয়ে যাবে, তারপরে ঘর বিয়ে হয়ে এসে সেই ড্রয়িং রুম সেই ঝামেলা। এইবারে আমরা একটু অন্যরকম গল্পটা দেখতে চাই। আমরা দেখতে চাই ঝিল একা যখন লড়ছে বীরাঙ্গনার মতন, তখন ঝিল একাই লড়ে নিয়ে বড় হোক, সাক্ষর সমান হোক, আর তখন যখন যদি সাক্ষর সমান হতে পারে আর তারপরে যেমন ওদের বিয়েটা হোক, নাহলে ঝিল শ্বশুরবাড়িতে এসে খালি হেঁটা আর অপমান পাবে, আর কিচ্ছু না। দর্শকদের এটাই ইচ্ছা। আর ঝিল স্বভাব চেঞ্জ না করুক, কিন্তু অনেক মানুষের বিরক্তির কারণও না হোক, এমনিভাবে মেকার্সরা তৈরি করুক ঝিল চরিত্রটাকে। সে যাই হোক বন্ধুরা, আজকে এতটাই। কালকে আবার নেক্সট এপিসোডের নেক্সট সাত কাহানি ফিরে আসবো। ধন্যবাদ, বাই।